আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবার নিয়ে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও। তো আজকেও শুরু করলাম রান্নাঘর থেকে। আসলে আমরা মেয়েরা বেশিরভাগ সময়টা রান্নাঘরেই থাকি। এই তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম নাস্তার প্রস্তুতি করতে। আজকে নাস্তা তৈরি করব আলু ভাজি, পরোটা আর পেঁয়াজ মরিচ দিয়ে ঝাল ঝাল করে ডিম ভাজি। আলহামদুলিল্লাহ। তো আমি আলুটাকে কুচিয়ে নিয়েছি। এখন বসিয়ে দিব চুলাতে, একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিছি। এখন একটু আলুগুলোকে নেড়ে নিতেছি, যেহেতু জালটা কড়াইটা একটু গরম হয়ে গেছে বেশি। তারপর আমি হলুদ, মরিচ আর লবণ অ্যাড করে দিব। রুটি বা পরোটার সাথে কিন্তু আলু ভাজিটা অনেক ভালো লাগে, আর আমাদের বাসায় আলু ভাজিটাই বেশি করা হয় রুটি বা পরোটার সাথে। আমি মনে করি সকালের নাস্তায় রুটি বা পরোটার সাথে আলু ভাজি হলেই ভালো লাগে। তো অল্প পরিমাণ হলুদ দিলাম। আমি অত মশলা ইউজ করি না। কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু বাচ্চারা খাবে তার জন্য অল্প পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি আবার একটু নেড়ে মিশিয়ে নিব সবগুলোকে। সবগুলো নেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। মাঝে মধ্যে ঢাকনাটা উল্টিয়ে একটু নেড়ে দিব, নয়তো আলু ভাজি নিচে লেগে যাবে। এই তো আমি ঢাকনাটা দিয়ে দিছিলাম। এদিক দিয়ে আমি পরোটার খামির করে নিলাম। বেশি পরোটা বানাবো না, 3-4টা পরোটা বানাবো, যেহেতু মানুষ কম তার জন্যই। তো আমি ঢাকনাটা উল্টিয়ে আবার একটু আলু ভাজিটাকে নেড়ে নিতেছি। চুলাটা ডিম করে দিয়েছি যাতে আস্তে আস্তে আলু ভাজিটা হয়, আর আলু ভাজিটা যাতে পুড়ে না যায় বা লেগে না যায় কড়াইতে, তার জন্য চুলাটা একদম লো হিটে রেখেছি। আবার ঢেকে দিব। এই তো আমি পরোটাগুলো বানিয়ে নিতেছি। আজকে আমি গোল পরোটা বানাবো না, চারকোনা পরোটা বানাবো। মাঝে মাঝে আমি চারকোনা পরোটা বানাই, আবার বেশিরভাগ সময় গোল পরোটাগুলো বানিয়ে থাকি, যেভাবে হোটেলে গোল পরোটা বানায় সেই রকম করে। আলু ভাজিটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি ধনিয়া পাতা কেটে দিলাম। এখন একটু নেড়ে আলু ভাজির সাথে মিশিয়ে নিচ্ছি ধনিয়া পাতাটাকে। আর আমি ইউটিউবে নতুন ভয়েস দিতেছি, কথাতে ভুল ত্রুটি হবে, প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ শুরু থেকে কেউ পারফেক্ট থাকে না, সেই জিনিসটা করতে করতে বলতে বলতে পারফেক্ট হয়। এই তো আমার সবগুলো পরোটা বানানো শেষ। আলু ভাজিও হয়ে গেছে। এখন আমি অন্য একটা চুলাতে আলু ভাজিটা নিয়ে একে একে পরোটাগুলোকে ভেজে নিব। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই তো মোটামুটি পরোটা একটা ভাজা হয়ে গেছে। আমাদের বাসায় পরোটাটা একটু মচমচে ভাজা হতে হয়, একটু কড়া করে ভাজা লাগে। তার জন্য আমি একটু কড়া করে পরোটাগুলোকে ভেজে নিব।
এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আমি। আর তেলটা যাতে পড়ে যায় তার জন্যই ভালো করে একটু ভেজে নিলাম। এই তো আমি প্লেটে উঠিয়ে রাখলাম, পরোটা ভাজা শেষ। এইভাবে একে একে আমি সবগুলো পরোটা ভেজে নিব। প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর একটু লাইক কমেন্ট করবেন। তো আমি এভাবে সবগুলো পরোটা ভেজে নিব। একটা ভেজে নিয়েছি। তো আমি এভাবে সবগুলো পরোটা ভেজে নেওয়ার পর এখন সেই ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ বেশি করে দিয়ে পেঁয়াজ দিয়ে ডিমটা ভেজে নিতেছি। এই হলো আজকে আমার সকালের নাস্তা, পরোটা, আলু ভাজি আর ডিম ভাজি। আলহামদুলিল্লাহ। এই তো দুপুরে চলে আসলাম রান্নার কাজে। আজকে রান্নাবান্না করব, তেলাপিয়া মাছ টমেটো দিয়ে ভুনা করব, আর হলো বেগুন ভাজা করব, আর হলো আলু দিয়ে আলুর ডাল করব। তার জন্য আমি কাটাকাটি করে নিয়েছি, মাছটা কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, আর টমেটো অনেকগুলো টমেটো কুচি করে নিয়েছি। তো চুলাটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে দিয়ে দিছি তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজটা একটু ভেজে নিব হালকা করে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন রসুন বাটা অ্যাড করে দিলাম। এখন পেঁয়াজের সাথে রসুন বাটাটাকেও কিছুক্ষণ ভেজে নিব। রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ। এই তো আমি মশলাগুলো অ্যাড করে দিয়েছি। এখন পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। মশলাগুলো যাতে আরও ভালোভাবে কষে তার জন্য আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে দিব। পানি দিয়ে আমি মশলাগুলো একটু নেড়ে নিতেছি। মানে নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন যখন মশলাগুলোতে তেল উঠে আসবে তখন আমি টমেটোগুলো দিয়ে দিব। এই তো মশলাগুলোতে তেল উঠে গেছে। এখন আমি টমেটোগুলো দিয়ে দিতেছি। মশলার সাথে টমেটোটাকে 2-3 মিনিট একটু কষিয়ে নিয়ে আমি তারপরে মাছগুলো দিয়ে দিব। আর আজকে আমি মাছ রান্না করব, তেলাপিয়া মাছ কাঁচা বাগারে রান্না করব। দেশি টক টমেটো দিয়ে যদি তেলাপিয়া মাছ ভুনা করা হয় এভাবে মশলা কষিয়ে, তাহলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আমি শীতকালে বেশি মাছ কাঁচা বাগারে রান্না করে থাকি, ধনিয়া পাতা বেশি করে দিয়ে। আমার কাছে অনেক ভালো লাগে। এই তো আমার মশলা আর টমেটো কষানো শেষ। এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিব। এই তো মাছগুলো দেওয়া শেষ। এখন আমি মশলা টমেটোর সাথে মাছগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব।
এখন টমেটো আর মশলার সাথে মাছগুলোকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিব, যেটুকু পানি দরকার আমার। ঝোলের জন্য পানি দেওয়া শেষ। এখন আমি আলতোভাবে মাছগুলোকে একটু নেড়ে নিব বা নাড়িয়ে নিব। আসলে আমাদের আঞ্চলিক ভাষা এভাবেই বলে, তো সেই ভাষাটাই চলে আসে। যাক, বলার চেষ্টা করি। এখন আমি ঝোলের সাথে মাছগুলোকে একটু নাড়িয়ে নিলাম। এই তো আমার তেলাপিয়া মাছের তরকারির ঝোলটাতে বলক চলে আসছে বা উতরিয়ে গেছে। এখন তরকারিটা হতে থাকুক, টমেটোগুলো সিদ্ধ হবে, ঝোলটাও কমে যাবে, মাছটাও সিদ্ধ হয়ে যাবে। তো মাছটার ভিতরে অটোমেটিকলি মশলাগুলো ঢুকবে। এই তো আমি বেগুন কেটে সুন্দরভাবে ধুয়ে হলুদ, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। দুপুরের জন্য বেগুন ভাজি করব। এদিক দিয়ে আমার তরকারিটা হতে থাকুক। এই তো তরকারিটা প্রায় হয়ে গেছে। তার জন্য আমি ধনিয়া পাতা কেটে দিলাম, কারণ ধনিয়া পাতাটাও তো একটু সিদ্ধ হবে, তার জন্য ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা কেটে দেওয়ার পরে আলতোভাবে আমি একটু নাড়িয়ে নিতেছি। আপনারা বাসায় এভাবে মাছটা কাঁচা বাগারে রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগে। ভাজি করলে মাছটার যে আসল টেস্ট সেটা থাকে না। এই তো আলহামদুলিল্লাহ, দেখুন আমার তেলাপিয়া মাছের তরকারিটা হয়ে গেছে। টমেটো দিয়ে, দেশি টক টমেটো দিয়ে, মাছের চেয়ে ঝোলটা বেশি মজা লাগে। এই তো আমি এখন বেগুন ভাজি করবো। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখন একে একে সবগুলো বাগুন বা বেগুন দিয়ে দিব ভাজি করার জন্য। এই তো দিয়ে দিলাম। এই তো একটু আবার তেলাপিয়া মাছের তরকারিটা দেখাইতেছি কেমন হয়েছে। এখন কালারটা অনেক সুন্দর আসছে। এই তো বাইগুনটা মোটামুটি হয়ে গেছে, আর একটু পরে নামিয়ে নিব আমি। উঠিয়ে পাঠিয়ে দেখতেছি পড়ে যাচ্ছে কিনা। আমার বাচ্চারা বেগুন ভাজি খেতে অনেক পছন্দ করে, তার জন্য দেখা যায় আমি প্রায় সময় দুপুর টাইমে বেগুন ভাজি করে থাকি। বেগুন ভাজি হলে আর ওদের কিছু লাগে না। তো বেগুনটা প্রায় হয়ে গেছে। তো আমার আমার কিচেনে যে আমার ছোটো মেয়ে ঝোরা চলে আসছে, ও এসে দাঁড়াইতেছিল, তখন তেল যদি ছিটকে পড়ে যায় তার শরীরে, তার জন্য আমি ফ্রাই প্যানটা নামিয়ে নিলাম আমার মতো করে। এখন একে একে আমি বেগুনগুলোকে বাটিতে উঠিয়ে নিতেছি। আর সে আমাকে নাড়াইতেছিল, এই কারণে আমার হাতে ক্যামেরা ছিল, ক্যামেরাটাও নড়তেছিল। তার কাজ হলো মাকে কীভাবে ডিস্টার্ব করা যায়। এই তো আলহামদুলিল্লাহ, আমি একে একে বেগুন ভাজিগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিলাম। তখনই খেতে ইচ্ছে করছিল গরম গরম বেগুন ভাজি। পরে ভাবলাম না, রান্না শেষ হয়ে গেছে, পরে গরম গরম ভাতের সাথে খাবো। এই তো আমি আজকে বললাম না আলুর ডাল রান্না করব, তার জন্য আলুগুলোকে কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে চুলাতে একটা বড় পাতিলে বসিয়ে দিয়েছিলাম। যখন আলুটাতে বলক উঠছিল, মানে উতরে গেছিল, তখন আমি টমেটো, অল্প পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দিছি। এখন আলুটা সুন্দরভাবে সিদ্ধ হোক। বেশি হলুদ লাগে না, কারণ টমেটো দিছি। এই তো আমার আলুটা সিদ্ধ হওয়ার পর আমি ম্যাশ করে নিয়েছি বা গুটি নিয়েছি, যে যার আঞ্চলিক ভাষায় যা বলে। আমার আলুর ডালটা প্রায় হয়ে গেছে। আমি এখন ফোড়ন বা বাগার দিয়ে নিব।
তো ডালটা বাগার দেওয়ার জন্য আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিছিলাম তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি। নর্মাল একদম সিম্পলভাবে আলুর ডালটা এভাবে ফোড়ন দিয়ে মানে বাগার দিলে ডালটা খেতে অনেক মজা হয়। আর ময় মশলা খুবই কম দিলে খেতে ভীষণ মজা হয়। মশলা বেশি দিলে না আমার কাছে আলুর ডালটা মজা লাগে না। তো আমার ফোড়নটা হয়ে গেছে, মানে বাগারের জন্য পেঁয়াজ আর রসুনটা রেডি। এখন আমি ডালটা ঢেলে দিব। এই তো আমি ডালটা মানে ঢেলে দিলাম এই পাতিলে। একটু নাড়িয়ে নিতেছি বা নাড়া দিয়ে নিতেছি। আমার কথাটা অনেক সময় আঞ্চলিক ভাষায় চলে আসে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আশা করি। যখন এটাতে বলক চলে আসবে বা উতরিয়ে যাবে তখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এই তো আমি ধনিয়া পাতাটাকে কুচি করে দিয়ে দিলাম। এখন 2 মিনিটের মতো ডালটা একটু আবার বলক আসবে, তখন আমি চুলাটা অফ করে দিব। তো আমি এভাবেই আমার প্রতিদিনের রান্নার কাজ বা আমি ঘরে থেকে কী কী কাজ করি, খুঁটিনাটি যে ছোটোখাটো ব্লগ তৈরি করতে পারবো তাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো চুলাটা অফ করে আমি ঢাকনাটা দিয়ে রাখলাম, তাহলে ওই যে বাগারের যে একটা সুন্দর স্মেল আছে এটা চলে যাবে না। এই তো বিকাল হয়ে গেছে, এখন ছাদ থেকে কাপড় আনতে যাব। আর আমার জোহরাও ছাদে যাওয়ার জন্য অনেক পাগল, কারণ পাঁচতলাতে আরেকটা বাবু আছে, সে বাবুর সাথে খেলতে পারবে তার জন্য। আমি মানে আমি তালা মারতেছি গড়ে, কিন্তু সে পাগল হয়ে গেছে কখন উঠে যাবে। ভয় লাগে, কিন্তু এখন হাঁটা চলা শিখছে তো একটু, তার জন্য নিজে নিজে করার চেষ্টা করে। সিঁড়িতে অর্ধেক উঠে আমাকে ডালতেছে, আম্মু আয়, আম্মু আয়। নতুন নতুন কথা শিখতেছে। এই তো ছাদে উঠে গেছে, আমাকে রেখে চলে গেছে। তো আমি বললাম, জোহরা তুমি কোথায়? আমার মেয়ের নাম জোহরা। সে এসে আমাকে ফক্কা দিবে। দেখছেন? সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওকে সুস্থ সবল রাখে। এই দেখেন, আমার ছাদে উঠে দেখি আরেকটা আমাদের কিউট বাবু খেলা করতেছে। এই বাবুটার নাম হলো কাশপিয়া। সবাই এই দুইটা বাবুর জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাদেরকে সবসময় সুস্থ রাখে, তারা যাতে মানুষের মতো মানুষ হতে পারে। তো দুজনে মিল্লা কাপড়ে যে ক্লিপ আছে না, ক্লিপ নিয়ে জলকা লেগে গেছিলো জোহরা আর কাশপিয়ায়। ওরা বিকেলে ছাদে গেলে এই খেলাধুলাগুলো অনেক ভালো লাগে, তাই আপনার একটু ভিডিও করে নিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। ওদের খেলাধুলা দেখার জন্য কাক চলে আসছে। আর আজকে ওয়েদারটা না অন্যরকম ছিল, কেমন একটু মেঘলা মেঘলা আকাশ ছিল, মনে হয় বৃষ্টি আসবে বৃষ্টি আসবে। এখনও তো ফাগুনের বৃষ্টি আসে নাই, এরকম ছিল। তাড়াতাড়ি উঠে গেছি, হয়তো বা বৃষ্টি নামলে কাপড় ভিজে যাবে। এই তো একজনে ফালিয়ে দিচ্ছে, আরেকজনে টোকাইতেছে। ওরা দুজনে কিন্তু সেম বয়সের। আলহামদুলিল্লাহ, সবসময় এভাবে খেলাধুলা করুক, সুস্থ থাকুক, এই দোয়াই করি। আর সবাই ওদের দুজনকে দেখে কিন্তু মাশাল্লাহ বলবেন। তো আমার জোহরা চুরি পরছে, তখন ওই বাবুটাকে দেখাইতেছিল, দেখো আমি চুরি পরেছি। তো ওই বাবুটার আম্মুকে যায় বলতেছিল, আন্টি সুন্দর। আর আমার জোহরা যখন কোথায় যাবে তখন তার এই বেবিটাকে নিয়ে যেতে হবে। যত বলি যে বেবিকে নিয়ে যেও না, নিজে তো হাঁটতে পারো না, আবার কোলে একটা বেবি নাও, তারপরেও সে নিবে। এই যে আমাদের বাড়ি, মানে আমি যে বাসায় থাকি, বাড়ির ছাদ এখনও কমপ্লিট হয়নি, আরও উঠবে, আরও 1-2 তলা উঠবে, তারপরে ছাদ সুন্দর করবে। তারপরেও আপনাদের সাথে একটু শেয়ার করা। ছাদের থেকে বিকাল টাইমে মেন রাস্তা দেখিয়ে দিলাম। আর চারিদিকে বিল্ডিং, 5 তলা 10 তলা 6 তলা 1 তলা 2 তলা বিল্ডিং আর বিল্ডিং। আবারও বলতেছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি একটু বাজিয়ে দিবেন। আর আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব, আমার বিকালে ছাদে গেলে অনেক ভালো লাগে। যে আমাদের বাড়ির পাশে একটা মাদ্রাসা আছে, সেখানে ছোট ছোট ছেলেরা মাদ্রাসাতে পড়ে, মূলত এটা ছেলে মাদ্রাসা।
তো বিকাল হলে ছাত্ররা অনেক খেলাধুলা করে, আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। ওই দেখেন টুপি পরে কি সুন্দর খেলাধুলা করতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। কোরআনের পাখিগুলো, সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা মানুষের মতো মানুষ হতে পারে। আর আবারও বলতেছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।